হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লগ। আজকে নিয়ে এসেছি কাঁকড়ার রেসিপি নিয়ে। কাকু তো কাঁকড়া দিতে চলে এসেছে। মা আমাকে ডাকলো যে আয় দেখ কাকু কাঁকড়া নিয়ে এসেছে। এবার নিচে এসেছি, মা কাঁকড়া নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিল কাঁকড়াগুলোকে। কাঁকড়ার ভেতরে কালো অংশগুলো ফেলে দিতে হয়, সেগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিল। কাঁকড়া খেতে কারা কারা খুব পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলবে না। আর এইরকমভাবেই কাঁকড়া রান্না করবে, ভীষণ টেস্ট হয় কিন্তু। আমার মতো কারা কাঁকড়া প্রেমী অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না। এরপর কাঁকড়া কাটা হয়ে গেছে, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কাঁকড়াটাকে। প্রথমে হলুদ দিয়ে মেখে রাখলো, তারপর নুন দেবে। এরপর গ্যাস জ্বালিয়ে দেয়া হলো, কড়াই বসিয়ে একটু কড়াই গরম হয়ে এলে তারপর একে একে দিতে হবে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছিল আলু। এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে। এইবার তেল গরম হয়ে এসেছে, এইবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর লাল লাল করে ভেজে নিতে হবে। আমার তো ভীষণই ভালো লাগে কাঁকড়া। কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো হাত তোলো দেখি। আর কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রাখা হয়েছে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। টমেটোটা পরেই দেওয়া হবে, আগে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। হালকা হালকা লালচে লালচে আসার পর তারপর কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা আর পরিমাণ মতন রসুন। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একটা আদা রসুনের যা গন্ধ থাকে গন্ধটা যাতে বেরিয়ে যায়, চলে যায় আর কি। এরপর কেটে রাখা টমেটোগুলো কড়াইতে দিয়ে দেওয়া হলো, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে।
এরপর একে একে লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে 1 চামচ আর হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, সব 1 চামচ করে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর একটা এমনি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে 1 চামচ করে। সব দিয়ে দেওয়া হয়েছে আর অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে, তার কারণ মশলাগুলো লেগে যাচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একে একে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা হালকা হালকা ছেড়ে আসে। দিতে হবে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন অল্প পরিমাণ স্বাদ মতন চিনি। এটা সম্পূর্ণ টেস্টের জন্য দেয়া হবে, কেউ যদি স্কিপ করে যেতে চাও স্কিপ করে দিতেই পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কন্টিনিউ নাড়তে হবে যাতে লেগে না যায়। হালকা হালকা লেগে যাচ্ছিল জোরে দেয়াতে। আমার তো ভীষণ ভীষণ প্রিয়, যে কারণে বারবারই করে, যখনই আসে তখনই নেয়। ভীষণ ভাল লাগে। গরমে এখন একটু কম আছে, আবার আসলে আবার নেব। আবার অন্যরকমভাবে যদি তৈরি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কেউ জানাতে ভুলবে না কেমন হয়েছে রেসিপিটি। আর রেসিপিটি যদি তোমাদের খুব পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে কেউ ভুলবে না। ট্রাই করো, আশা করছি সবার ভীষণই ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এরপর গরম করে রেখেছিলাম জল, সেই জলটা কড়াইতে ঢেলে দেওয়া হবে। এটা ফুটতে দিতে হবে, তার জন্য বেশি করেই জল দেওয়া হয়েছে। এতে আলুটাও সেদ্ধ হবে, কাঁকড়াটাও সেদ্ধ হবে। ফুটে এসেছে কিন্তু, আর একটু জল কমলেই নামিয়ে দিতে হবে। ঢাকনা দেয়া ছিল, ঢাকনাটা খুলে দেখলাম ফুটে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল কমলেই নামিয়ে দিতে হবে। নিয়ে গরম ভাতের সাথে গরম গরম কাঁকড়ার রেসিপি কেমন দারুণ লাগে কিন্তু। আজকের ব্লগে এইটুকুনি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।